একটি ষাঁড় মাথা দোলাচ্ছে, তার সাথে ছোট্ট একটি মেয়ে সবুজ অরণ্য মতো জায়গায় দুলতে দুলতে বলছে মনের কথা। আর তা বলতেই স্কুল ফেরত বাচ্চার দল টিভি সেটে চোখ যেন বন্ধক দিচ্ছে। অ্যান্টেনার যুগে ফিরে গেলে ৯০ দশকের অনেকের প্রাণে ভেসে উঠবে বিকেলবেলার বিটিভির ছোটদের অনুষ্ঠান মনের কথা, যেখানে তামান্না তিথি পারুল চরিত্রে এবং বাউল শিল্পী হিসেবে অংশ নিতেন অনুকূল দাস। পারুল চরিত্রটিকে রং নিয়ে অধীর আগ্রহে কথা বলতে এবং কাজ করতে দেখা যেত, আর বাউল গানের সুরে সুরে বলতেন নানা কথা। অনেক সময় দেখা যেত ষাঁড় এবং বাউলের মধ্যে মজার কথাযুদ্ধ, সে যুদ্ধে পানি ঢালতেন পারুল। শৈশবের সে দিনগুলো আর কোনোদিনই ফেরত পাওয়া যাবে না, কিন্তু সেগুলো ভেবে অনেকেই হয়তো আক্ষেপ করে বলেন যে দিন চলে যায় ফিরে আসে না। মনের কথা অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করতেন জনপ্রিয় গুণী চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। মূলত এটি ছিল একটি পাপেট পরিবেশনা, যেখানে পুতুলকে সুতো দিয়ে নিয়ন্ত্রণ করে পরিবেশন করা হতো অনুষ্ঠানটি। তার হাত ধরেই আজব দেশে এবং ফণী মনসার মতো জনপ্রিয় পাপেট শো ভিটিভিতে প্রচারিত হয়েছিল। এই অনুষ্ঠানগুলো শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বাংলাদেশের পাপেট শিল্পের ইতিহাসে মাইল ফলক হয়ে আছে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।